হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের লাইফ সায়েন্সের কিছু সাজেশান প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, অ্যাকচুয়াল সাজেশান বলতে তো কিছু হয় না। সাজেশান বলতে তোমাদের পুরো বইটাই হচ্ছে সাজেশান। যতটুকু সিলেবাস থাকে সেই সিলেবাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে পড়েছে, প্রথম থেকে শেষ অবধি যারা ঠিকঠাকভাবে পড়েছে এবং প্র্যাকটিস করছে, তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। একদিন দুদিনে আমি কিছু সাজেশন পেলাম, সেগুলো নিয়ে করলাম, সেভাবে করে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। ঠিক আছে? তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে পড়লেই কিন্তু ভালো রেজাল্টটা হয়। এবার দেখো, কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো বিভিন্ন মানে বেশিরভাগ সময়ে চলে আসে। বেশিরভাগ স্যাররা মানে এই প্রশ্নগুলো একটু পছন্দ করে। তো সেই ধরনের কিছু আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এগুলো যে প্রত্যেকটা স্কুলে আসবে সেরকম না। তবে এটা আমি শিওর যে এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বেশিরভাগই পাবে। দেখো, প্রথম প্রশ্নে কি বলছে যে আধুনিক আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম চ্যাপ্টারেই রয়েছে যে জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগগুলো লেখো। ঠিক আছে? বা কৃষিক্ষেত্রে জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ, এভাবেও কিন্তু কোশ্চেনটা আসে। ঠিক আছে? তো তোমাদের মহাকাশবিদ্যা, তারপরে কৃষিবিদ্যা, চিকিৎসাবিদ্যা এগুলো রয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের অত্যন্ত ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন দেখো, কোষ পর্দার তরল মোজাইক মডেল চিত্র বর্ণনা করো। এই যে কোষ পর্দার একেবারে ছবি এঁকে সেটা বর্ণনা করতে হয়। যে আমরা জানি প্রোটিন, লিপিড, প্রোটিন তিনটে স্তর। তো এটাই হচ্ছে তরল মোজাইক মডেল। তো এই যে কোষ পর্দার তরল, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? এটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যাওয়া উচিত। তারপরে আছে নিউরনের ছবি বা স্নায়ুকোষ, যেটা নিউরন, সেই নিউরনের ছবি কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। তো নিউরনের ছবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঠিক আছে? তো তোমরা আশা করি এটা প্রত্যেকেই পারবে। যারা যারা পড়েছে অবশ্যই পারবে। আমি তোমাদের এগুলো আলোচনা করেছিলাম। পরের প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের ছবি এবং বর্ণনা। তো নিউক্লিয়াসের ছবি এবং বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা জানো। এখানে যা যা প্রশ্ন দিচ্ছি এগুলো প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? তো নিউক্লিয়াসের গঠন ও বর্ণনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো, উদ্ভিদ কোষের ছবি এবং প্রাণী কোষের ছবি, এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, উদ্ভিদ কোষের ছবি এবং প্রাণী কোষের ছবি। ঠিক আছে? তো এগুলো আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের স্কুলে যেই সাজেশানগুলো দেবে সেটা কিন্তু সবচেয়ে বড় সাজেশান। ঠিক আছে? কারণ এক একটা স্কুলে স্যাররা এক এক রকম কোশ্চেন করবে। যে স্যারের কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হবে সেই স্যার সেটাই দেবেন। তাহলে তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, প্রথমত বইটা পুরোটাই পড়ার দরকার, পড়তে হবে বা পড়েছো যারা যারা, আর প্র্যাকটিস করবে এখন। আর হচ্ছে তোমাদের স্কুলে যে সাজেশন দিয়েছে সেটাকে কিন্তু তোমরা গুরুত্ব বেশি দেবে। ঠিক আছে? আমার থেকেও তোমাদের স্কুলে যেগুলো সাজেশন দিয়েছে সেটাকে গুরুত্ব দেবে বেশি। তারপরে দেখো, কন্ড্রিক থিস এবং অস্ট্রিক থিসের মধ্যে পার্থক্য। তো এটাও কিন্তু আসে পরীক্ষায় খুবই, কন্ড্রিক থিস এবং অস্ট্রিক থিসের পার্থক্য। অনেক সময় কর্ডাটার বৈশিষ্ট্য, এগুলো তো মানে কোশ্চেন, দেখো কোশ্চেন প্রচুর আছে। এবার কি দেবে সেটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারবো না। অনেক সময় কি করে, অনেক স্যাররা ধরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেয়, তার সাথে কি করে অনেক সময় ধরো কোশ্চেনগুলোকে পার্ট পার্ট করে দেয়। হয়তো একটা বড় প্রশ্ন যেটা 5 নাম্বারের, সেটাকে কী করলো 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, এরকম করে কিন্তু আবার দিতে পারে। তো ঠিক আছে? তো এক একটা স্কুলের প্যাটার্ন এক এক রকম, স্যাররা এক এক রকম কোশ্চেন করে আর কি। এরপরে দেখো, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল তোমরা আশা করি পড়েছো, যে কোষ গহ্বর যেটা রয়েছে সেইখানে এটা তোমরা পাবে। আচ্ছা, তারপরে দেখো, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়ার গঠন, এটাও কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। কোষ প্রাচীর, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। ঠিক আছে? কোষ প্রাচীর, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট থাকে। পরের প্রশ্নগুলো দেখছি আমরা। দেখো, কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। যখনই গঠন বলবে অবশ্যই তোমাদের ছবি কিন্তু অবশ্যই আঁকতে হবে। তো এটা আলাদা করে হয়তো ছবি দেবে না, গঠন বলবে। তো কোষ প্রাচীরের সাধারণত গঠনটা দেয়। এবার গঠন দিলে কী হবে, তোমাদের ছবিটা অবশ্যই আঁকতে হবে। এর তো তরল মোজাইক মডেল যেটা বললাম, কোষ পর্দা, তো সেটার ক্ষেত্রে আমাদের ছবি আঁকতে হবে। এরপরে দেখো, কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যে পার্থক্য কী। তো এটাও একটা কমন কোশ্চেন, আর ইজি কোশ্চেন, অনেক মানে ইজি আছে। নেক্সট দেখো, জীবদেহ গঠনে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা কী। অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু তোমরা পড়ে যাবে। প্রশ্নবিচিত্রাতে এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার পাওয়া গেছে। নেক্সট দেখো, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য কী।
এটা কমন কোশ্চেন, এটা তোমরা আশা করি পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের এই কয়েকটা প্রশ্ন দিয়েছি, এখানে 13টা মতো প্রশ্ন আছে। তো এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে। আর তার সাথে সাথে পুরো বইটাকেই পড়তে হবে, শুধুমাত্র এখান থেকেই আসবে না, তার সাথে মানে পুরো বইটার থেকেই কিন্তু কোশ্চেন হবে। তো সেই হিসাবে তোমরা স্টাডি করবে। তো ঠিক আছে, তোমরা পড়তে থাকো, তোমাদেরকে আমি মানে হেজিটেশন করতে চাই না, তোমরা নিজেদের মতো করে স্টাডি করো, নিজের যেটা বেস্ট মনে হবে সেটা পড়ো। স্কুলে যা যা বলেছে স্যাররা সেগুলো আশা করি ক্লাস করেছো, তো সেই হিসাবে তোমরা স্টাডি করো। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে এক্সাম দাও।